বানিয়ে ফেললাম টাঙ্গি অরেঞ্জ চিকেন। এটা বানালে একবার বানালে বারবার বানাবেন, বাচ্চাদের ফেভারিট ডিশ হবে। দেখুন তাহলে কিভাবে বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। প্রথমে নিলাম চিকেন ব্রেস্ট, 2টো ডিম, কর্নফ্লাওয়ার, লবণ আর গোলমরিচের গুঁড়ো। সবগুলো একের পর এক দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোটা বেশ ভালো হতে হবে, পুরটা ভালো না হলে চিকেনটা ভাজাটা ভালো হবে না। যে কারণে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এটা আপনারা যত বেশি রেস্টে রাখবেন ততই ভালো হয়। মিনিমাম আধা ঘন্টা রাখতে পারেন, সময় না থাকলে আর একটু কম দিয়েও চলবে। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভেজে নিয়েছিলাম। 80% ভাজাটা আমি করে নিয়েছিলাম, এখানে অল্প আছে। চিকেনটা এখানে ভাজতে দিয়ে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিলাম। 3টা অরেঞ্জ নিয়েছিলাম, চামড়াগুলোকে আগে একটু অল্প কেটে নিলাম ক্রাশ করে, তারপর নিলাম জুস বানিয়ে। দেখতেই পাচ্ছেন এই রান্নাটা আমি পুরোটাই জুস দিয়ে করব, অন্য কোনো পানি অ্যাড করব না। যে কারণে সব জুসগুলো আগে বের করে নিয়ে একসাথে নিলাম। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাফ চামচ করে 1 চামচ পরিমাণ। দিয়ে দিলাম ভিনেগার 1 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম চিকেন স্টক, আমার কাছে ড্রাই ছিল সেটা, দিলাম চিলি ফ্লেক্স। সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম এখানে অয়েল, সানফ্লাওয়ার অয়েলটাই। তারপরে প্যানকে একটু গরম করে নিয়ে সবগুলো ঢেলে দিলাম। তারপর ভালো করে ফুটিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত একটা আঠালো ভাব না আসে। অল্প সাধারণ উপকরণ আর সময়ও বেশি লাগে না। চিকেন লাভারদের জন্য একটা বেস্ট ডিশ হতে পারে এটা। আমার মেয়ে এভাবে রান্না করলে বলে, মা রেস্টুরেন্টের মতো মজা হয়েছে। দিয়ে দিলাম চিকেনগুলোকে, তারপরে আস্তে আস্তে করে নেড়ে নিলাম। চিকেনটা খাওয়ার সাথে সাথে অরেঞ্জের যে সাপটা ওইটা মুখে আসে, তখন অনেক মজা লাগে, অনেক মজা লাগে। চাইলে এটাতে আপনারা আরও ঝাল অ্যাড করতে পারবেন, কিন্তু আমি বেশি ঝাল অ্যাড করি না এটাতে, এটা আমার এরকমই মজা লাগে। দিয়ে দিলাম তেলকে ছিটিয়ে, তারপরে দিয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন দিয়ে পরিবেশন করলাম। বেশ মজাই লেগেছিল, আপনারাও ট্রাই করুন। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর এভাবে করলে জানাতে ভুল করবেন না কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।